হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং ম্যাডনেস। আজকের রেসিপিটি রমজানের একটি স্পেশাল রেসিপি। আমরা সবাই চাই এত ব্যস্ততার মাঝে সহজ কোনো রেসিপি যেটি আমাদের শরীরকে সুস্থ রাখবে এবং খুব কম সময়ে তৈরি করাও যাবে। আজকের রেসিপিটি হলো ফ্রুট ককটেল। চলুন দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমরা নিয়ে নিব 4টা অরিও বিস্কুট। বিস্কুটগুলো থেকে ক্রিমগুলো আলাদা করে নিব। তারপর বিস্কুটগুলো বেলচা দিয়ে বা মিক্সারে আমরা গুঁড়ো করে নিব। এরপরেতে 2 টেবিল চামচ গলানো বাটার মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে রুম টেম্পারেচারে রাখা বাটারও ইউজ করতে পারেন। আমরা এখানে 2 গ্লাস ফ্রুট ককটেল বানানোর জন্য 4টি অরিও বিস্কুট নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে নিতে পারেন। এরপর আলাদা একটি পাত্রে হাফ কাপ টক দই নিব। এই টক দইটি আমরা একটি ছাঁকনিতে 30 মিনিটের জন্য রেখে দিব, যাতে অতিরিক্ত পানিগুলো বের হয়ে আসে। এরপর আমরা এই টক দইয়ের সাথে হাফ কাপ কনডেন্স মিল্ক মিশিয়ে নিব। সাথে দিয়ে দিব অরিও বিস্কুট থেকে আলাদা করে রাখা ক্রিমগুলো। এরপর খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে যথেষ্ট পরিমাণে কনডেন্স মিল্ক ব্যবহার করা হয়েছে, তাই এখানে কোনো বাড়তি চিনির প্রয়োজন নেই। এখানে আমরা ফল হিসেবে নিয়েছি নাশপাতি, লাল আঙুর, আপেল, চেরি, কলা এবং ডালিম। এবার সবকিছু সাজানোর সময় প্রথমে আমরা গ্লাসে নিয়ে নিব বাটার দিয়ে মিশানো অরিও বিস্কুটের গুঁড়া। এরপর টক দই, ক্রিম এবং কনডেন্স মিল্ক মিশানো ক্রিমটি দিয়ে দিব। ডেকোরেশনের এই পুরো পোর্শনটি আপনার নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। এবার আমরা কেটে রাখা সব ধরনের ফলগুলো একে একে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে মৌসুমী ফলগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্যবহার করেছি নাশপাতি, ডালিম, কলা, আঙুর এবং চেরি। এই রেসিপিটি রমজানের জন্য খুবই হেলদি এবং গরমের জন্য একটি পারফেক্ট রেসিপি। সব ধরনের ফল দেওয়া হয়ে গেলে আমরা আবার ক্রিমের মিক্সারটি দিয়ে দিব। এরপর চেরি দিয়ে ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ। ইফতারির ঠিক আগ মুহূর্তে এই ফ্রুট ককটেলটি ফ্রিজ থেকে বের করে ইফতারি টেবিলে সার্ভ করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাবেন। পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।